নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন আগামী 20 অগস্ট বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করার ফলে। অর্থাৎ আগামী 20 অগস্ট 2024 অগস্ট বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছে এবং এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করার পর মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। মীন রাশি মীন লগ্ন সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের যেটা দ্বাদশ ঘর বা 12th হাউস। মীন রাশি মীন লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই বৃহস্পতি তাদের 3rd হাউসে তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে এবং এখানে বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছে এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করার পর 9th অক্টোবর বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বক্র গতিতে যাচ্ছে এবং তারপর এই বক্র গতিতে 28শে নভেম্বর বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অতিক্রম করে পূর্ববর্তী নক্ষত্র রোহিণী নক্ষত্রে পুনরায় বক্র গতিতে সঞ্চার করবে এবং এখানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2025 4th ফেব্রুয়ারি এবং তারপর আবার বৃহস্পতি মার্গী গতিতে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। সেটা অনেক পরের কথা, দেরিতে কথা, সে কথা নিয়ে পরে আলোচনা হবে। সেটা হচ্ছে 2025 10th এপ্রিল বৃহস্পতি আবার তখন পুনরায় মার্গী গতিতে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সেখানে আমাদের যে টাইম ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে 2024 20th অগস্ট থেকে 28শে নভেম্বর পর্যন্ত, 2024 28th নভেম্বর পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান। একটা বিশেষ দিক সেটা হচ্ছে রাশি লগ্নের অধিপতি যখন উপচয় স্থানে থাকে সেটা অতটা শুভ ফলদায়ী হয় না, কিন্তু এখানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছে এবং যেহেতু মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল, এতে কিন্তু একটা বেশ শুভ ফল কিছু কিছু ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা পাবেন। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকারা জানেন যে তাদের শনির 7.5 ফেজ শুরু হয়েছে এবং মীন রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। এই সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু এই বৃহস্পতি তাদের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা কিন্তু বিশেষভাবে প্রদান করবে এবং ভাগ্যের নানা রকমের পরিবর্তন কিন্তু তাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে কোনো দূর স্থানে, জন্মস্থান থেকে দূরে, শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, আউট অফ স্টেট এবং এমনকি বিদেশে গিয়েও কিন্তু ভাগ্যোন্নতির, ভাগ্যের পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে এবং যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে তাদের জীবনে কিছু সুপরিবর্তন, সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি তারা অতি অবশ্যই পেতে চলেছেন। বৃহস্পতি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন এবং যারা পড়ানোর কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে তার একটা ডেভেলপমেন্ট, তার একটা উন্নতি, অগ্রগতি তারা কিন্তু দেখতে পাবেন। যদিও মীন রাশির জাতক জাতিকাদের একটা হার্ডলস, একটা প্রতিকূলতা, বাধা বিঘ্ন ইত্যাদির মধ্যে কিছুটা তাদের থাকতে হবে, এটা যেমন ঠিক, কিন্তু তা সত্ত্বেও
বাকি যে সমস্ত প্ল্যানেটারি পজিশন রয়েছে, শনির সাড়ে সাথী থাকলেও বাকি যে সমস্ত প্ল্যানেটারি পজিশন রয়েছে সেখানে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন কর্মজীবনে এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিছু সুপরিবর্তনের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে। বয়সে ছোট ভাই বোন যারা রয়েছে তাদের একটা সহমর্মিতা, মোরাল সাপোর্ট, ফিজিক্যাল লেভেলের সাপোর্ট, এটাও কিন্তু তারা বিশেষভাবে পেতে চলেছেন। এবং কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে বক্র গতিতে থাকবে, সেটা মীন রাশি মীন লগ্নের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা এনে দিতে পারে। সেখানে বিশেষ করে আমি বলবো ছোটখাটো ইনজুরি, সার্জারি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যায় ভুগছেন, যাদের ডায়ালিসিস চলছে, এই সমস্ত ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যারা পিতামাতা, সন্তান সম্পর্কেও কিন্তু একটা উদ্বেগের সম্ভাবনা থাকছে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও একটা প্রবল সম্ভাবনা থাকছে। কিছুটা সঞ্চিত অর্থ বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে, বা সঞ্চিত অর্থের ব্যয়ের একটা ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে যারা মীন রাশির জাতক জাতিকা বা মীন লগ্নের জাতক জাতিকা, তারা কোনো আর্থিক ক্ষেত্রে কোনো ইনভেস্ট করালেন, কোনো এজেন্টের মাধ্যমে, কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু অর্থ নষ্ট, অর্থ ক্ষতি, অর্থ দণ্ডের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। রাশি লগ্নের ওপর রাহুর অবস্থান যে কোনো সময় তাদের একটা প্রতারণা বা চিটেড হয়ে যাওয়া, প্রতারিত হওয়া, এই সম্ভাবনাও কিন্তু বিশেষ করে তৈরি করে দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে যদি শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক গেইন, বৈষয়িক লাভের কথা ভেবে চলা হয়, সেখানে যদি অন্য কোনো কিছুকে কনসিডার না করা হয়, কারণ মেটেরিয়ালিস্টিক গেইন তখনই হয় যখন অনেক রকমের সিচুয়েশনাল ফেভার তাদের থাকে। কিন্তু এটাও বহু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বহু সময় বৈষয়িক লাভের লোভে বিভিন্নভাবে অর্থ নষ্ট এবং অর্থহানি তাদের জীবনে হয়ে থাকে। এ ব্যাপারে কিন্তু 9 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো বিশেষ সতর্কতা এবং বিশেষ একটা যত্নশীলতার প্রয়োজন থাকছেই। এছাড়া আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে দাম্পত্য জীবনে যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে কিন্তু একটা ডিস্টেন্স, মনোমালিন্য, একটা মতভেদের ক্ষেত্রও তৈরি হতে পারে বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চারের পর, এবং বিশেষ করে 9 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত যারা ব্যবসা বাণিজ্য করেন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, অতীব সতর্কতা প্রয়োজন এই সময়কালে। এই সময়কালে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন, অংশীদারির ব্যবসা করেন, সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন এবং বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার, তাদের ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, যারা নিকটজন, যাদের সঙ্গে ব্লাড রিলেশন রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে সহায়তা, সাপোর্ট, একটা শেল্টার, এমনকি ইমোশনাল শেল্টার ইত্যাদি পাবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। নিকটজনেদের সাপোর্ট কিন্তু এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন। তবে একটা ফিলোসফিক্যাল আউটলুক এবং কোনো ব্যাপারেই প্রলোভিত না হওয়া, প্রলোভিত হলেই প্রতারিত হতে হবে, প্রলোভিত না হয়ে বিচক্ষণতা এবং দূরদর্শিতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু তাদের নেওয়া বিশেষভাবে প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের সঞ্চার তাদের আকস্মিকভাবে কোনো প্রেমের সম্পর্ক তৈরি করে দিতে পারে, যেটা কিছুটা বলতে পারা যায় যে ইল কনসিডারেড রোমান্টিক অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, যেটা পরবর্তীকালে মনোকষ্ট এবং কিছুটা দুর্নামের ক্ষেত্রেও তৈরি করে দিতে পারে যদি কোনো অকাম্য, অবাঞ্ছিত এবং
তথাকথিত সামাজিকভাবে যেটার কোনো বিশেষ জায়গা নেই, এই ধরনের কোনো একটা অ্যাসোসিয়েশন তৈরি হতে পারে, রিলেশনশিপ, প্রেম প্রীতি তৈরি হতে পারে, সে ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রফেশনের ক্ষেত্রে এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে একটা শুভ যোগ, শুভ সম্ভাবনা এই সময়কালে বিশেষভাবে তৈরি হচ্ছে। নমস্কার।